বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। আমরা 17 নম্বর অধ্যায়ে অর্থাৎ শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ যে অধ্যায়, সেই 17 নম্বর অধ্যায় পাঠ করছি। আমাদের পাঠ্যচক্রে চলছে এখন। আজ আমি 17 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি এবং 18 নম্বর শ্লোকটি পাঠ করব এবং সাধ্যমতো ব্যাখ্যা করার চেষ্টা করব। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তত্ত্রিবিধং নরৈঃ অফলাকাঙ্ক্ষিভিরুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষ্যতে। শ্রদ্ধয়া মানে শ্রদ্ধা সহকারে, পরায়া মানে পরম, তপ্তং অনুষ্ঠিত হয়, তপ তপ মানে তপস্যা, তৎ মানে তা, ত্রিবিধম ত্রিবিধ, নরৈহি মানে মানুষের দ্বারা, অফলাকাঙ্ক্ষিভি ফলাকাঙ্ক্ষা রহিত, যুক্তৈস যুক্ত, সাত্ত্বিকম মানে সাত্ত্বিক, পরিচক্ষতে বলা হয়। অর্থাৎ কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে? শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরৈঃ অফলাকাঙ্ক্ষিভিরুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। ত্রিবিধ তপস্যা বলতে দেহ, বাক্য এবং মনোসংযোগ। এই তপস্যা অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাস ও নির্লোভভাবে পালিত হলে তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যখন ফলের প্রত্যাশা ছাড়া শুধুমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস রেখে তপস্যা করে, তখন সেই তপস্যাকে আমরা সাত্ত্বিক তপস্যা বলি। এটা সম্পূর্ণ নিষ্কামভাবে করতে হয়। নিষ্কামভাবে মানে অর্থাৎ তপস্যার মাধ্যমে কোনো রকম প্রতিদানের আশা আমরা করব না, কোনো এর প্রতিদানে আমরা কিছু পাবো এরকম কোনো আশা মনে রাখবো না। সাত্ত্বিক তপস্যা মানুষের আত্মাকে উন্নত করে এবং তাদেরকে আরও পরিষ্কার ও শক্তিশালী করে তোলে। ঈশ্বরের প্রতি নিবেদিত হৃদয় ও আত্মার মাধ্যমে আমরা এই সাত্ত্বিক তপস্যা করলে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবো মানসিকভাবে আমাদের কার্যের মধ্যে দিয়ে। 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সৎকার মান পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্రోক্তম রাজসংচলম ধ্রুবম। সৎকার মানে শ্রদ্ধা, মান সম্মান, পূজার্থম মানে পূজা লাভের আশায়, তপ মানে তপস্যা, দম্ভেন মানে দম্ভ সহকারে, ইয়াত যে, ক্রিয়াতে অনুষ্ঠিত হয়, তাকে ইহ এই জগতে, প্রোক্তম মানে বলা হয়, রাজসম রাজসিক, চলম অনিত্য, অধ্রুবম মানে অনিশ্চিত। মানে কি বলছেন শ্রীকৃষ্ণ? সৎকার মান পূজার্থন তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসংচলম ধ্রুবম। শ্রদ্ধা, সম্মান এবং
পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিশ্চিত এবং রাজসিক তপস্যা বলা হয়, যা কিনা অনিত্য এবং অনিশ্চিত সেই তপস্যা। তাহলে আমরা এই শ্লোক থেকে কি শিক্ষা পাই? এই শ্লোক থেকে আমরা এই শিক্ষা পাই যে দম্ভ আর অহংকারের প্রভাব থেকে উৎসারিত যে তপস্যা, তার উদ্দেশ্য আত্মিক উন্নতি নয়, বরং পার্থিব লাভ বা প্রশংসা অর্জন করাই হলো এই তপস্যার মূল উদ্দেশ্য। তাহলে এমন তপস্যার ফলে ব্যক্তি কিন্তু সময়ের জন্য, হয়তো কিছু সময়ের জন্য সম্মান পাবেন, অভিজ্ঞান পাবেন, কিন্তু তা কখনোই চিরস্থায়ী নয়, কারণ এটি স্বার্থের দ্বারা পরিচালিত হয়। এটা স্বার্থের জন্যই আমরা এই পূজা করে থাকি। এইভাবে পূজা করা রাজসিক পূজা। তাহলে শ্রীকৃষ্ণ এই দুটি শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে সাত্ত্বিক তপস্যা কেমন হবে এবং রাজসিক তপস্যা কেমন হয়। চলুন আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী শ্লোক পরবর্তী সেবকের কাছ থেকে আমরা শুনে নেব। কৃষ্ণ বন্দনা, মন্ত্র বন্দনা দিয়ে শেষ করব। যোগেশম সচ্চিদানন্দং বাসুদেবং ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকং বীরং কৃষ্ণ বন্দে জগদ্গুরুং কৃষ্ণ বন্দে জগদ্গুরুং। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।